কি চেহারা পরিকাঠামোর! স্কুলের চেহারা, কলেজের চেহারা, রাস্তার চেহারা, হাসপাতালের চেহারা। তো এগুলো মেরামতির জন্য টাকা নেই, কিন্তু ব্রিটিশ সাহেবকে স্মরণ করতে হবে, এটা ঐতিহ্য। রাজ্য সরকার যে তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে সেন্ট্রাল রোডে জ্যাকসন গেট নামে, সে রাজন্য আমলে একটা এরকম গেট ছিল। এই গেটটি নির্মিত হয়েছিল 1927 সালে। মহারাজা বীর বিক্রমাদিত্য বাহাদুরের যখন এই রাজ্যাভিষেক হয়, সেই সময়তে যে ব্রিটিশ রাজের প্রতিনিধি হিসাবে এখানে সাক্ষী থাকার জন্য এই জ্যাকসন সাহেব উপস্থিত ছিলেন, তার সম্মানে এটা নির্মিত হয়েছিল। সেই 1926-27 খ্রিস্টাব্দে যখন ত্রিপুরাজ্য আরো যে লোকসংখ্যা কম এবং সভ্যতা সংস্কৃতির দিক থেকে আরো বেশি, যে বলা যেতে পারে, পিছিয়ে, এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ প্রজারা তখন প্রায় সবাই জুবিয়া। সেই সময়তে একজন ব্রিটিশ সাহেবকে সম্মানের নামে সেই রাজন্য শাসনে পাহাড়ে একটা স্কুল নেই, 1 কিলোমিটার রাস্তা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, উন্নত জীবনধারা উদ্যোগ নেই। সেই সময়েতে জনগণের বহু লক্ষ টাকা এই তার মানে খাজনা হিসেবে তোলা সরকারের তিজুরি থেকে অপচয় করে এবং প্রজাদের রক্ত ঘামে এই জ্যাকসন গেট তোলা হয়েছিল। এটা 1981 ইংরেজিতে এটাকে ভাঙা হয়। তো দুটো কারণ। একটা কারণ হলো শহর বড় হচ্ছিল, লোক সংখ্যা বাড়ছিল, তো ওখানে রাস্তা প্রশস্ত করা দরকার। এই গেটের কারণে এটা প্রশস্ত করা যাচ্ছিল না, এক। দ্বিতীয় হলো, বহু বছর আগে নির্মিত এই গেট, এটা ভঙ্গুর অবস্থায়। যদি মেরামত করার মতো অবস্থা হলে হয়তো মেরামত তখন করতেন নিশ্চয়ই তখনকার সরকার, অন্যভাবে হলো রাস্তা বের করতেন। তখন সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েই এটাকে করা হয়েছে। কিন্তু আমার বক্তব্য এই জায়গাতে, ত্রিপুরাজ্যের এই একবিংশ শতাব্দীর এখনকার যে গণতান্ত্রিক ব্যবস্থার সরকার, যারা কোথায় কোথায় বলে বিকশিত ভারত, উন্নত ভারত, আধুনিক ভারত, নতুন ত্রিপুরা, হঠাৎ কেন একজন ব্রিটিশ সাহেবকে স্মরণ করার জন্য এবং তার আগমনকে ঐতিহ্য আখ্যায়িত করে এই উদ্যোগ গ্রহণ করছে? ত্রিপুরাজ্যের মধ্যে কি এরকম সরকারের অর্থ খরচ করার জন্য আর কোনো জায়গা নেই? এই ত্রিপুরাজ্যের হাতে গোনা কয়েকটা কলেজ, স্কুল, হাসপাতাল বাদে একটু ঘুরে দেখুন না এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বা তার মন্ত্রিসভার সদস্যরা, অন্যরা কি চেহারা পরিকাঠামোর! স্কুলের চেহারা, কলেজের চেহারা, রাস্তার চেহারা, হাসপাতালের চেহারা। তো এগুলো মেরামতির জন্য টাকা নেই, কিন্তু ব্রিটিশ সাহেবকে স্মরণ করতে হবে, এটা ঐতিহ্য। তো এটা পরিষ্কার যে এই দেশের যারা স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যের যারা, সেই ঐতিহ্যের পক্ষের যারা লোক, তাদের কাছে ঐতিহ্য 42-এর ভারত ছাড় আন্দোলন, নৌ বিদ্রোহ। তাদের ঐতিহ্য
যুব শহীদ এই ভগৎ সিং, ক্ষুদিরাম, তাদের লড়াই, তাদের সংগ্রাম এবং স্বাধীন ভারতে গণতন্ত্রকে আরো মজবুত করার জন্য যে সমস্ত সংগ্রাম হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যে স্থানগুলো, এটা আরএসএস বিজেপির কাছে এগুলো ঐতিহ্য নয়। তাদের কাছে ঐতিহ্য একজন ব্রিটিশ অফিসার, যে তার নাম স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন। তিনি 1927 সাল থেকে 32 সাল বাংলার গভর্নর ছিলেন। তার সম্পর্কে খুব ভালো আমার জানা নেই ঠিক, কিন্তু ওই পিরিয়ডটা 1927 থেকে 1932 মানে এটা কি উত্তাল, যে আমাদের দেশে এই স্বাধীনতা সংগ্রামের যে ঢেউ এই বাংলা থেকে এই সমস্ত ভারতে আশ্রয় পড়ছিল। এবং ওই সময়েতে অন্যান্য যারা এরকম গভর্নর বা ইত্যাদি যারা ছিলেন ব্রিটিশ অফিসার, ব্রিটিশ আমলা, তার মতোই তিনি একজন। 6 ফেব্রুয়ারি 1932 তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছিলেন। সেই সময়তে বীণা দাস নামে একজন যে ছাত্রী, মানে বিদ্রোহী, তিনি তার উপর হামলে পড়েছিলেন যে না, এই অত্যাচারী ব্রিটিশের কাছ থেকে আমরা এই সনদ নেব না। এবং এই বীণা দাস তার সে অপরাধে, তার প্রতিবাদ করার অপরাধে তাকে 9 বছর জেল খাটতে হয়েছিল। তো এটা কি আমাদের বিজেপি বলছেন, আরএসএস বলছেন লেগাসি? কাজেই এটা আরএসএস বিজেপি স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার ঐতিহ্য, এটা তাদের লেগাসি, এটা তাদের ঐতিহ্য না। তাদের কাছে হলো ব্রিটিশদের কাছে তখন পদলেহন করেছিল তাদের বীর সাভারকার, গোলওয়ালকাররা। আর আজকের যারা এই আরএসএস বিজেপি, ওই একই পথে, একই আনুগত্য প্রদর্শনের মধ্য দিয়ে, যে আরো হাজারো কাজ আছে ত্রিপুরাজ্যে, এদিকে তাদের কোনো মনোযোগ নেই, প্রয়োজন বোধ করে না। হাসপাতালে কুকুর ঢুকে, বিড়াল ঢুকে, সেখানে কখনো কখনো অক্সিজেনের লাইন ফেটে যায়, মুমূর্ষু রোগী অক্সিজেন পায় না, পানীয় জলে কেঁচো আসে, সাপ বের হয়। এই পরিকাঠামো, এটা মেরামতের প্রয়োজন নেই। এদের কাছে জ্যাকসন গেট পুনর্নির্মাণ করতে হবে। এদের রাজনৈতিক আনুগত্য কোথায় তাদের টিকি বাধা, এইভাবেই আজকের বিজেপি এটা প্রমাণ করছেন। কাজেই আমি দুঃখিত, লজ্জিত, এবং এই উদ্যোগকে আমি সমর্থন করতে পারছি না, এবং অনুরোধ করব রাজ্য সরকারকে তাদের এই সিদ্ধান্ত থেকে তারা যেন বিরত থাকেন। কেননা এতে একদিক থেকে এই জনগণের টাকার অপচয় হবে, আর একদিক থেকে এরকম গেট নির্মাণ করার মধ্য দিয়ে এখন এই তুলসীবতীর সামনে যে প্রশস্ত এই মানিক্য স্কোয়ার, বীর বিক্রম স্কোয়ার, এটা এই স্কোয়ারটা, এটাকে সংকুচিত করা হবে। এর নাগরিকদের ইনকনভিনিয়েন্স, অসুবিধাই হবে। এটা মোটেই হওয়া উচিত নয়।